আচ্ছা, আমার মনের প্রশ্নটা আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরছি। উত্তরটা অবশ্যই জানিয়ে যাবেন। ছোটবেলা মুখে মুখে শুনেছিলাম তাকেই দেখে নাকি ট্রেন বানানো হয়েছে। কথাটা কি আদৌ সত্য না মিথ্যা? যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজও অজানা আমি এর উত্তরটা কি। আর ভিডিওটা হঠাৎ করে দেখার পরে হয়তোবা অনেকেরই শরীরটা শিউরে উঠবে তাকে দেখে। কিন্তু কি করব বলেন, মনের প্রশ্ন, উত্তর তো জানতেই হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আমি আছি তামান্না ব্লগে, তামান্না আপু আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কিভাবে এত বড় হয়ে গেলাম নিজে বুঝতেই পারলাম না। আগে একটা মাছ ধরতে গেলে 4 বার উঠে সরে দাঁড়াতাম, আর এখন নিজেকে দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। এত সুন্দরভাবে, এত তাড়াতাড়ি, পরিপাটিভাবে মাছ কেটে সুন্দরভাবে রেখে দিই। কেউ আবার বলবেন না এখানে এসে আমি নিজেই নিজের প্রশংসা করছি। আমি প্রশংসা করছি না, আমি আগের এবং এখনকার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই আর কি। আর এখানে দেখুন, আমানত খেয়ানত করার জন্য তারাই যথেষ্ট। লাকড়িগুলাকে সুন্দরভাবে কেটে রেখে দিয়েছিল লাকড়ির ঘরে। হঠাৎ করে গিয়ে দেখি এই অবস্থা। এখন আবার একদল লোক এসে বলবেন এই লাকড়িটাও দেখানোর কি আছে ভিডিওর মধ্যে। তাদের উদ্দেশ্যে বলছি, যাদের এরকম মনোভাব তারা ভিডিও থেকে দয়া করে দূরে থাকবেন। আমার ইচ্ছা তাই আমি দেখিয়েছি, আপনাদের মনে না চাইলে আপনারা দেখবেন না। আমি তো আর কাউকে বলছি না জোর করে ভিডিওটা দেখার জন্য। যাই হোক, এখানে হচ্ছে কারেন্টের কাজ চলছে। বাসায় একটা মিটার, তো যেই পরিমাণ গরম পড়ে ওই 1 মিটারের মধ্যে, মিটার যেহেতু অনেক আগের লাগানো, তো ওইখানে যে যে তারগুলা দেওয়া হয়েছে ওই তারে নাকি এসি চালানো যাবে না। আর লাগানো গেলেও একটা লাগানো যাবে, কিন্তু আমাদের প্রয়োজন একাধিক, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলি সদস্যও বেশি, এর জন্য আর কি সব কিছু ঠিক করে রেখে যাচ্ছে। যখন মিটার চলে আসবে তখন লাগিয়ে দিয়ে যাবে মিটার, তারপরে হচ্ছে এসির কথা। তো এখানে পিছনে ওই পাশের কাজ দেখে এখন আমি চলে যাচ্ছি বাসার পিছনে, কারণ আমাদের বাসায় অনেক কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। তো কাঁঠাল গাছের কাঁঠালও পেকেছে, কাঁঠালের খুব সুন্দর ফ্লেভার আসে জানালা দিয়ে যখন রুমে বসে থাকি। তাই তো আজকে পিছনে গিয়ে দেখলাম কাঁঠাল গাছের কাঁঠাল কি পেকে গিয়েছে নাকি। এসে দেখলাম যে না, তারা এখনো পাকেনি, কিন্তু পেকে যাবে। আর বাসার এই গাছের কাঁঠালগুলা সবার প্রথমেই হয়, মানে এই গাছটা হয়তো বা 12 মাসি, মানে 12 মাসি ফল দেয়, এই আর কি। অনেক আগে কাঁঠাল হয়েছে, তাই তো চিন্তা ভাবনা না করে তাকে কেটে নিচ্ছি, যে কেটে নিয়ে যায়। আর যদি এখন আমি কেটে বাসায় না নিয়ে যাই, তারপরে দেখা যাবে 2-1 দিনের মধ্যে হয়তো বা কাঁঠালই থাকবে না, কারণ যেহেতু বাসার পেছনে সামনের গাছ থেকে রাতের বেলা এসে কাঁঠাল, আম, কলা এগুলা কেটে নিয়ে যায়, আর তো পিছন দিকে তো কেউ দেখবো না। তাই আর কি কেটে নিয়ে গেলাম, 1-2 দিন বাসায় রাখার পরই পেকে যাবে। আর এটা গাছে পাকাতে গেলে হয় কি, ভিতরে কাঁঠালের যে বিচি আছে, বিচির মধ্যে বড় বড় শেকড়ের মতো হয়ে যায়, এই আর কি। তো এক হাত দিয়ে মোবাইলের ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না। আর আরেকজন আসছে, সে একটু পিছনে আছে, বাবু এক পাশে ওই বাসায় চলে গিয়েছে, তার জন্য আর কি। এখন কাঁঠালটাকে এটার মধ্যে করে ভরে আমি ভিতরে নিয়ে চলে যাব। তো যাওয়ার সময় পর্যন্ত দেখে গেলাম, দেখুন কত উপরে কাঁঠাল এসেছে। এই কাঁঠাল কিভাবে পারা যায়, এটা তো পারা সম্ভবই হয় না। কাউকে গাছে উঠাতে গেলেও ভয় লাগে, অত উপরে কিভাবে উঠবে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যাদের ভালো লাগলো বা ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের খারাপ লাগে তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন। আল্লাহ হাফেজ।